আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মতিজি? আপনার রাজ্যের মধ্যে তো খুব আন্দোলন চলছে, আপনাকে নিয়ে জনগণ কি বলে? এটা কি ভাই কোন কথা? এটা কি কোন কথা হতে পারে? এইটা কি কোনো কথা? হ্যাঁ, দুধের একটা বাচ্চা সে নাকি মোদিজিকে এরকম ভাবে অশালীন ভাষায় কথা বলতে পারে? ভাই আমি তো কোনোভাবে বুঝলাম না, এই বাচ্চার সাহস দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, বাস কিনা একটা বাচ্চা মোদিজিকে এরকম ভাবে অশালীন ভাষায় কথা বলতে পারে? বাইরে ভাই বাবা যায়, এই বাচ্চার সাহসটা কত বড় আছে। এই বাচ্চা যেরকম ভাবে যে কথাটা বলছে, এই কথাকে আরো কারো বলার সাহস আছে দেখি তো। নরেন্দ্র মোদি মাদার চোদ হ্যাঁ। ও মা, এই দিয়ে আরো বেশি কি রে ভাই? আমি তো ভাবছিলাম পিচ্ছি মনে হয়, শুধু মানুষ কোনো কিছু বোঝে না, এই কারণে মনে বলে ফেলেছি। কিন্তু এখন তো দেখতেছি এই জায়গার মধ্যে এরকম ভাবে মোদিজিকে বলতেছে। আরে কি একটা অবস্থা! যাক, তার কথা বাদ দিলাম, দেখি সামনে কি অবস্থা। আরে ভাই এত পুরা মিছিল শুরু করে দিয়েছে মোদিজিকে নিয়ে এসে। মোদিজিরা এবার যে যা আছে সব শেষ করে ফেলেছে। মোদিজিকে নিয়ে এসে যেরকম ভাবে যে কথাগুলো বলতেছে আমার মধ্যে আসবে না, কারণ তারা যেরকম ভাবে আন্দোলন করতেছে আর আন্দোলন সূত্রে বোঝা যাচ্ছে যে মোদিজির এবার একদম নক আউট করে ফেলবে। কারণ মোদিজি এতদিন পর্যন্ত গদিতে বসা ছিলেন, গদিতে বসে কিন্তু বেশ মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছিল। কিন্তু ছাত্রদের পিছনে আঙ্গুল দেওয়ার কারণে কিন্তু মোদিজির এখন গদি লড়ার বাডার করতে। আচ্ছা যাই হোক, তো দেখি পরবর্তীতে গিয়েছে কি আছে। আরে ভাই এইটা তো আর বেশি জোশ ছিল রে ভাই, এইটাই কিন্তু পুরাই অস্থির হয়েছে। মানে আমরা একটা কথা আছে না, 2024 বাংলাদেশের মধ্যে যখন জুলাই মাসের মধ্যে আন্দোলন হয়েছে, আমরা যে আন্দোলনটা করেছিলাম এই আন্দোলনটা ভারতের কাছে কোনো কিছুই না। ভারতে আন্দোলন করতে গিয়ে সেটা যেরকম ভাবে আনন্দের সাথে আন্দোলন করতেছে, এদের আনন্দ দেখার পরে ভাই আমরা কিন্তু অনেক মিস করতেছি। ভারতের আন্দোলন দেখার পর আমরা বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশের আন্দোলনটা সঠিকভাবে হয় নাই। কোনো জায়গার মধ্যে দেখতেছি পুলিশের টেনে নিয়ে আসার টানাটানি। আরে ভাই খালি পুলিশের টেনে নিয়ে আসার টানাটানি, আবার বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে দেখতেছি পুলিশের মাথার মধ্যে হাড়ি পাতিল ভাঙতেছে। এইটা কি ভাই কোন কথা? এরা কি আন্দোলন করতেছে নাকি ওই জায়গার মধ্যে বিনোদন দিতেছে মানুষকে? শুধু তাই না ভাই, আবার তো এরকমও দেখতেছি পুলিশের জিনিসপত্র যা কিছু আছে সবকিছু একদম কেড়ে নিয়ে এসে মাথার মধ্যে দিয়ে এসে তারা আন্দোলন করতেছে। Hey everyone, I am so glad that everyone enjoys the video. ভাই এটা কিন্তু জোশ ছিল না, এটা কিন্তু অসাধারণ ছিল। কারণ ভারতের আন্দোলন দেখার পর আমরা অনেকটাই ফিল করতেছি আমাদের বাংলাদেশের আন্দোলনটা কি হয়েছে। আসলে আমাদের বাংলাদেশের আন্দোলন তেমন বেশি হয়নি, শুধু জাস্ট সঠিক বলেছেন, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু ভারতের যে আন্দোলনটা হচ্ছে, ভারতের যেরকম ভাবে আন্দোলন করতেছে, এদের আন্দোলন দেখার পর তো ভাই আমি পুরাই অবাক হয়ে গেলাম। তারা আন্দোলন করতেছে, আন্দোলনের পাশাপাশি কিন্তু বিনোদন কোনো দিক দিয়ে শেষ নেই। আমরা ভাই এদের আন্দোলন দেখার পর আমরা ভাবতেছি আবার নতুন করে একটা আন্দোলন করা দরকার। যদি আমরা নতুন করে একটা আন্দোলন করতে পারি তাহলে তাদের মতন আমরা বিনোদন পাবো। আসো খেলবো। কারণ তারা যেরকম ভাবে বিনোদনের মাধ্যমে কিন্তু আন্দোলন করতেছে, আমরা বাংলাদেশ কিন্তু এরকম বিনোদনের মাধ্যমে আন্দোলন করতে পারি নাই। আর ভারতে যেরকম ভাবে আন্দোলন করতেছে ছাত্ররা শুধু মার খাবে তা কিন্তু না। হ্যাঁ, ছাত্ররা শুধু মার খাবে তা কি কোনো কথা? এই যে দেখেন তো, হ্যাঁ এরকম ভাবে কিন্তু পুলিশকে তারা মারধর করতেছে, আর তাদের মায়ের সিস্টেম হচ্ছে অন্যরকম। ভাই ভাই তুই যাইস না ভাই, তুই যদি যাস তোকে দেখে সেটা ছাত্ররা একদম দৌড়ায় চলে যাবে। কি রে ভাই, এইটা কি কোনো কথা? এইটা কি কোনো কথা হইতে পারে? তুই গেছস দৌড়া, কিন্তু তুই আসলে কুলো হয়ে, এটা তো ভাই কোনোভাবে মানা যায় বাইরে। ভাই ভারতের আন্দোলন না যেমন বোঝা যাচ্ছে পুরো একটা বিনোদন হচ্ছে। মানে ভারতের আন্দোলন করতে গিয়েছে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, সেটা আন্দোলন না, সেটা হচ্ছে বিনোদনের একটা কেন্দ্রবিন্দু। আর ভারতের যে আন্দোলনটা হচ্ছে পুরাই বিনোদনের মাধ্যমে কিন্তু আন্দোলন দিচ্ছে।
হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা দেখি, দেখার পরে চেষ্টা করি আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। তো ভারতের ছাত্ররা জনগণকে নিয়ে সেটা মোদী বিরুদ্ধে যেরকম আন্দোলন করছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।